ومن يبتغي غير الإسلام دينا ইসলাম যদি তোমার পছন্দ না হয়, তোমার কোনো ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। এবার বলেন, ইসলাম পেয়ে আপনারা খুশি না নারাজ? খুশি? খুশি? মিথ্যা বললেন কি করে? এটা কোন জায়গা? মনিরাঙ্গা তো আমিও জানি, এটা জান্নাতের বাগান। শুনেননি? বক্তাদের মুখে শুনেননি? এটা কোন জায়গা? জান্নাতের বাগান। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোন বক্তা বক্তব্য দিয়েছে বেনামাজি জান্নাতে যাবে? শুনেছেন কোন বক্তার মুখে, কোন আলিমের মুখে? শুনেননি? কি বলেছে? বেনামাজি জাহান্নামী, বেনামাজি জাহান্নামের জ্বালানি, কত রকম গালি দিয়েছে। আচ্ছা বলেন, এখানে 2, 4, 5টা বেনামাজি আছে না নাই? বলেন বলেন, আছে 90%। এটা যদি জান্নাতের বাগান হয়, এ বেনামাজি গুলি জান্নাতে ঢুকলো কি করে? চিন্তার বিষয় কিনা বলেন? তাহলে আজ পর্যন্ত যত মৌলবি বলল জান্নাতের বাগান, কোনদিন জিজ্ঞাসা করেছেন কি হুজুর এ বেনামাজি জান্নাতে ঢুকলো কি করে? এরা তো জোর করে ঢুকে পড়েছে, তাই না? তাহলে এটা কেমন জান্নাত? কালকে সকালে থাকবে? আরে বলে থাকবে না। কালকে সকালে একটু পানির ব্যবস্থা করুন, এক গ্লাস পানি। কালকে সকালে এ জান্নাতের বাগান থাকবে না। মসজিদ আল্লাহর ঘর, ওটা থাকবে কি থাকবে না? মসজিদ হলো স্থায়ী আর এটা হলো অস্থায়ী। এটা অস্থায়ী জান্নাতে এসে আপনারা ভিড় লাগালেন, আর স্থায়ী জান্নাতে গেলেন না। এবার বলুন, আপনারা চালাক না বুদ্ধিমান? বলেন, অস্থায়ী জান্নাতে ভিড় লাগালাম আর স্থায়ী জান্নাতে গেলাম না, আমরা চালাক না বুদ্ধিমান? বুদ্ধিমান। যারা জলসার বাইরে ঘোরাফেরা করে এরা চালাক না বুদ্ধিমান? যারা মেলাতে ঘুরছে তারা বুদ্ধিমান, আর যারা প্যান্ডেলে বসে গেছে তারা হলো ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ তো খুব জোরে জোরে বলছেন, এখন পাম দিতে হবে নাকি? জি, পাম দিয়ে দিয়ে সুবহানাল্লাহ বলাতে হবে। তো যারা ভিতরে বসে গেছে তারা হলো ভাগ্যবান। আবু জেহেল কোরআন শুনেছিল না শুনেনি? বলেন, শুনেছে। কোথায় বসে? দোকানে বসে, মাকানে বসে, মাচানে বসে, আড্ডাখানায় বসে, ঘরে বসে কোরআন আবু জেহেল শুনেছে, কিন্তু ভাগ্যে কোরআন জুটলো না। যারা সামনে এসে বসলো, আবু বকর ছিল তো সিদ্দিক আকবর হলো, ওমর ছিল তো ফারুক আজম হলো, আলী ছিল তো হায়দারে কাররার হলো, ওসমান ছিল তো ওসমানে গনি হলো। কোরআন যদি দিল দিয়ে শোনেন তাহলে কোরআন লাভ দিবে, আর যদি বাইরে শোনেন শুনবেন বটে, কিন্তু কোরআন দিলে ঢুকবে না। এই মাদ্রাসার আজকে কটা ছেলের ফারাগাত হযরত? 14টা ছেলের ফারাগাত। কতটা ছেলে? 14টা ছেলে আলিম হবে, হাফেজ হবে, কারি হবে। এর মধ্যে কমিটি সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ারের একটাও ছেলে আছে। এটাই হক। এই হকটা সবাই বলে না, আমি বলি। সবাইকে ভালো লাগবে না, আর আমার মনে হয় এই কমিটি এবার শুনলে আর জীবনে দাওয়াত দিবে না। কমিটি সেক্রেটারি, সভাপতি, এদের একটাও এখান বলে নয়, গোটা পশ্চিম বাংলায় কোন জায়গার ক্যাশিয়ার সভাপতির বেটা মাদ্রাসায় পড়ে? পড়ে না। কারণ এনাদের ছেলেগুলা পড়ে কোথায়?
ইংলিশ মিডিয়ামে, জি জি বাংলা মিডিয়ামে। তার কারণ ওনারা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাতে চাই, মৌলভি বানাতে চাই না। যারা সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এনারা চালাক না বুদ্ধিমান? বলেন বলেন বলেন। এরা হলো বুদ্ধিমান, আর বুদ্ধিমানের সাথে আছে শয়তান, আর ভাগ্যবানের সাথে আছে রহমান। এটা আমি বলছি না, বলছে আল্লাহর কোরআন। শুনেন আল্লাহর কোরআন, কলেজা ঠান্ডা হবে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো তাদের বন্ধু। এই আয়াতে মোবারকা কাফিরদের জন্য নাযিল হয়েছিল। আল্লাহ হলো তাদের বন্ধু যাদেরকে পাপের প্রাসাদ থেকে উঠিয়ে আলোতে এনে হাজির করেছে। আল্লাহ হলো তাদের বন্ধু। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আর ইবলিস হলো তাদের বন্ধু যাদেরকে আলো থেকে উঠিয়ে অন্ধকারে নিয়ে গেছে। এমন কিছু যুবক আছে না নাই, শুধু প্যান্ডেলের ভিতরে বসে ফোনের অপেক্ষায় ছিল। ঠিক না বলে? ওদিক থেকে ফোন আসবে, এই অপেক্ষায় বসেছিল। ফোনটা এসেছে, এই ডেটটার জন্য কিছু যুবক যুবতী অপেক্ষায় ছিল। এমন যুবক আছে না নাই? এই ডেটটার জন্য অপেক্ষায় ছিল, জলসাটা আসুক সেদিন পুষিয়ে দিব। আস্তাগফিরুল্লাহ। কি করলাম আর কি করার দরকার ছিল আমাদের? আজকে মেয়েরা, সুন্দরী সুন্দরী যুবতী মেয়েরা জলসা শুনতে আসবে তো মেকআপ ছাড়া আসে না। ঠিক না বলে? মেকআপ করেছে না করেনি? ওই মেলায় ঘুরেছে না ঘুরেনি? আর যেখানে মিষ্টি জিনিস থাকবে পিঁপড়া যাবে কি যাবে না? বুঝতে পারছেন আশা করি সব নাকি? জি যাবে। আল্লাহু আকবার। হায়রে মানুষ, মানুষের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে, কথা মনে রাখবেন। জিন, ইনসান এরাই জান্নাতে যাবে আর এরাই জাহান্নামে যাবে। কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাব ক্লিয়ার করে ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। সময় পেলে জান্নাতের রাস্তাটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ। জান্নাত কয়টা? কয়টা? 8টা। জান্নাতে যাবার রাস্তা কয়টা? জান্নাত 8টা, কিন্তু যাবার রাস্তা কয়টা জানা নাই। এতক্ষণ ধরে গেলে সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহ মারে তাকবীর চলছিল না? কি বুঝলেন 1 ঘন্টা ধরে? আমি কিছু বুঝলাম না। আপনারা কি বুঝলেন? আমি কিছু বুঝলাম না। দরুদ পড়েন। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد حبيبنا شفيعنا سيدنا مولانا محمد وعلى آله মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আগে নাত হামদ মানকাবাত যাই শুনছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল। লাগছিল না লাগেনি? কারণ আওয়াজটা খুব সুন্দর আল্লাহ দিয়েছে। এত চেঁচাই কিন্তু আওয়াজ ফাটে না, আর আমাদের আওয়াজ এখন ফাটা বাঁশের মতো হয়েছে। যাই হোক, ওর মধ্যেই কিছু শোনাতে হবে। নবীর উম্মত জান্নাতি, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা নবীর উম্মতের বাইরে না ভিতরে? ভিতরে। এখনই বার করছি, থামেন। জি, আল্লাহর নবীর উম্মত জান্নাতি জান্নাতি জান্নাতি। নবীর উম্মত জান্নাতি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, তোমার উম্মতকে বড় ভালোবাসি।
ভালোবাসি। বলে আল্লাহ কি করে? বলে তোমার উম্মতকে বয়সটা বড় কম দিয়েছি। অন্যান্য নবীদের উম্মত 250, 300, 500, 700, 1000, 1200 বছর পর্যন্ত বেঁচেছে। নবীর উম্মতের বয়স কত? 60 বছর। গড়ান 60 বছর। আল্লাহ বলেন হে নবী তোমার উম্মতকে বড় ভালোবাসি। বলে আল্লাহ ভালোবাসো তো সামান্য বয়স দিলে কেন? আল্লাহ বলেন নবী তোমার উম্মতকে খাটাবো কম, মজরি দিব বেশি। বলে আল্লাহ গো কেমন করে? বলে তোমার উম্মতকে বলে দিও সূরা ইখলাস যদি একবার পাঠ করে 10 খতম কোরআনের 10 পারা পড়ার সমান নেকি দিব। যদি দ্বিতীয়বার পাঠ করে 20 পারা, যদি তৃতীয়বার পাঠ করে 30 পারা কোরআন পড়ার নেকি দিব। শোবার সময় যদি 3 বার সূরা ইখলাস পড়ে শুয়ে যায় 365 দিনে 365 খতমের নেকি দিব। নবী গো তোমার উম্মতকে বলে দিও। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মত আমরা। বলে আল্লাহ আর কিছু? আল্লাহ বলেন হে নবী তোমার উম্মতকে বছরে কয়েকটা রাত আমি দিয়েছি। একটা রাত যদি ইবাদত করে 1000 বছর ইবাদত করলে যে নেকি পাওয়া যায়, এক রাতের বিনিময় আমি আল্লাহ তার চাইতেও বেশি নেকি দিব। নবীর উম্মতের ভালোবাসা। এরপরেও যদি নবীর উম্মত জাহান্নামে যায় দুঃখ রাখার জায়গা থাকবে না। খাটাবো কম, মজরি দিব বেশি। নবীর উম্মত মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি জেনে শুনে এক টাইমের নামাজ তারক করলো ও কাফিরের কাজ করলো। নবীর হাদিস যে এক টাইমের নামাজ জেনে শুনে তারক করলো ও কাফিরের কাজ করলো। আপনাদের তো বুঝি নামাজ তারক হয় না? হয়। আপনাদের নামাজ কাজা হয়? আরে হ্যাঁ কিনা বলেন না গো? হয়। মনে তো হয় না। নামাজ তো তাদের কাজা হয় যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, আর যারা পড়েই না তাদের কাজা হয় জীবনে। যারা পড়ে না তাদের কাজাও হয় না। এক টাইমের নামাজ যদি তারক করে আল্লাহর নবী বলেন সে কাফিরের কাজ করলো। এবার ভেবে দেখেন সারা জীবন যারা নামাজ তারক করলো তারা কার কাজ করলো? মুমিনের না কাফিরের? সারা জীবন যারা কাফিরের কাজ করলো নবীর উম্মতের ভিতরে না বাইরে? আপনারা কোন দিকে? যদি নবীর উম্মতের বাইরে হয় জান্নাতের ভিতরে না বাইরে? মনের সঙ্গে নিজেকে মিলিয়ে নেন ব্রাদার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা খুব ভালো, কিন্তু বলবে কারা? ঈমানদার হবে যারা। একটু আগে দরুদ পড়লাম, এই দরুদটা আল্লাহ সবাইকে পড়তে বলেছেন আর শুধু মৌলবীদেরকে? সবাইকে? সবাইকে? কাফির মুশরিক ঈমানদার বেঈমান সবকে পড়তে বলেছে দরুদ? ওকে মুমিনকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠাও। যারা মুমিন হবে তারা দরুদ পাঠাও, যারা হবে না দরুদ পড়তে হবে না। এই তো নাকি? এবার মুমিন কারা একটু দেখে নি, বেছে নি। পাক্কা মুমিন কারা? বাপ মাকে ভাত দেয় না যারা। এমন বেটা এখানে আছে না নাই? কে কে আছেন হাত উঠান। বাপ মাকে ভাত দেয় না, এরা যদি মাহফিলে এসে দরুদ পড়ে ও দরুদ কাজে লাগবে বলে মনে হয়। পাক্কা ঈমানদার কারা? সারাদিন লটারির টিকিট কাটে যারা। আপনাদের এখানে লটারির টিকিট চলে? চলে চলে চলে, খুব চলে। চলে তো চলে, কাটার স্টাইলটা কি? বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
এইভাবে, এটা বাস্তব কথা বলছি, এইভাবে কাটে কি কাটে না? আচ্ছা বলেন, কেউ যদি মদের বোতল মুখে নেয় আর বলে বিসমিল্লাহ, তাহলে ঈমান থাকবে না যাবে? বলেন ঈমান? কেন মদ খাওয়া হারাম, আর হারাম জিনিস খাবার সময় বিসমিল্লাহ পড়লে ঈমান থাকবে না? লটারির টিকিট কাটা কি জায়েজ? হারাম। এটার সময় যদি বিসমিল্লাহ বলে ঈমান থাকবে না যাবে? ভেবে দেখেন যুবকেরা, আপনারা কোন দিকে? ঈমানদারের খাতায় না বেঈমানের খাতায় চলে গেছেন? ঈমানদার কারা? সুদের টাকা খাটায় যারা, পাক্কা ঈমানদার তারা। এই সুদখোর, সুদ খাওয়া হারাম না হালাল? সবার জন্য? বুঝতে ভুল করেছেন। সবার জন্য সুদ হারাম নয়। কার জন্য হারাম শুনে নেন। আল্লাহর কোরআন বলে, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা। আল্লাহ দেওয়া রুজি খাও। আল্লাহ গো কেমন খাবো? হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। যারা মুমিন হবে তারা হালাল খাবে, যারা মুমিন হবে না গোবর যা পাবে তাই খাবে, অসুবিধা হবে না। সুদের টাকা জন্য জায়েজ হবে, ঘুষের টাকা জন্য জায়েজ হবে, লটারির টাকা জন্য জায়েজ হবে, মুমিন হলে চলবে না। যদি তুমি মুমিনের খাতায় নাম লেখাও এগুলা চলবে না, আর যদি ওগুলা চালাও তো তোমার নামটা মুমিনের খাতায় থাকবে না। ক্লিয়ার হিসাব। এই সুদ খোরের চাইতেও, মদ খোরের চাইতেও বড় হারাম খোর আরো একটা আছে দুনিয়ায়, চিনেন আপনারা? আরে হ্যাঁ কিনা বলেন? সুদ খোরের চাইতেও বড় হারাম খোর চিনেন? চিনেন না? শুনে নেন, চিনে নেন। সুদ খোরের চাইতেও বড় হারাম খোর হলো তারা, বেটার বিয়েতে ডিমেন নেই যারা। সুদ খোরের চাইতেও বড় হারাম খোর এরা। বলে হুজুর কি করে প্রমাণ দেন? আচ্ছা, সুদ যারা খায় তারা গোপনে না প্রকাশ্যে খায়? গোপনে। যারা ঘুষ খায় গোপনে না প্রকাশ্যে? মদ খায় গোপনে না প্রকাশ্যে? আর যারা বেটার বিয়েতে দিবেন নাই গোপনে না প্রকাশ্যে? সাক্ষী রেখে নেয়, লিখিত করে নেয়। তো হারামটাকে যখন হালাল বলে নিয়ে নিবে, ঈমান সঙ্গে বেরিয়ে যাবে। এই সমস্ত ব্যক্তিরা মাহফিলে এসে যদি দরুদ পড়ে, ওই দরুদ আল্লাহ নিবে বলে মনে হয়?